গীতায় বলছেন সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা। ভগবান বললেন ভক্তির প্রতি যত্নশীল, টাইম এদিক সেদিক লস না যেন না হয়। যত্নশীল আর দৃঢ়ব্রতা, যত্নশীল আর দুটো ভাষা কিন্তু যতন্তশ্চ দৃঢ়ব্রতা। যে সেবা আমরা করি না কেন, আমি গৃহস্থ হই, আমি সন্ন্যাসী ব্রহ্মচারী, যে গৃহে থাকো বনে থাকো, না আরেকটা ওয়ার্ডও আছে, গৃহে থাকো বনে থাকো, ইথে তর্ক অকারণ। যদি সুমঙ্গল চাও সদা কৃষ্ণ নাম গাও, জীবনের ঠিক নাই। আচার্যদের আরেকটা গানে বলছেন, আপনি তো মঠে থাকেন, আপনার তো সংসারের কোনো ঝামেলা নেই, আপনি তো মালা জপ করবেন, আপনি তো ভক্তি করবেন, জানেন মহারাজ আমরা সংসারে থাকি কত ঝামেলা। এই তর্ক চলবে নাকি? সবার জন্য সমান ব্যবস্থা। এটা হয়তো দেখা গেছে ব্রহ্মচারী বলছে আপনার গৃহস্থরা ঠিক আছেন, কিন্তু নিজের ঘর আছে, বাড়ি আছে, চাকরি আছে। আমাদের তো ব্রহ্মচারী জীবনে কিছুই নাই। যে ঘরে আছে ওই ঘরটাও আমার নামে না, যে খাটে আছে সে খাটটাও আমার নামে। চিন্তা হয় বুড়ো হলে কি করে ভজন করব, বুড়ো জীবনের চিন্তা করতে করতে সময় অতিবাহিত হয়। তাই ব্রহ্মচারী চিন্তা করছেন, গৃহস্থরা ভালো, গৃহস্থ চিন্তা করছেন ব্রহ্মচারী হলে ভালো হতো, কেন যে বিয়েটা করলাম গো, আগে জানলে করতুম না। তো এই তর্ক নয়, প্রত্যেকের বর্ণাশ্রম বিভাগ সহ বর্ণাশ্রমে যে যে স্তরে আছি সেখান থেকে আমরা ভজন করব। সবার জন্য 16 মালা জপ, সবার জন্য 4 নিয়ম পালন। নাকি গৃহস্থদের 2টো নিয়ম কম, ব্রহ্মচারীদের একটা নিয়ম বেশি, এরকম কিছু না তো। দীক্ষার সময় সবার একই নিয়ম পড়েছে না? 4 নিয়ম পালন, 16 মালা জপ, আর প্রভুপাদের প্রচার কার্যে আমি আপনাকে জোরে সাহায্য করব।